নিরামিষ দিনে আমরা প্রত্যেকেই বন্ধুরা খুঁজে পাই না কি রান্না করবো আর কি না, তাই আমি আজকে আপনাদেরকে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে এসেছি। আর আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আমি কি বানাই। আর আজকে আমি আপনাদেরকে লাউয়ের দুর্দান্ত রেসিপি বানিয়ে রাখবো। আর এখানে তার জন্য আমি নিয়েছি, দেখুন লাউটা কেটে নিয়েছি এইভাবে পাতলা পাতলা করে। লাউটা ভালো করে পরিষ্কার করে আমি ধুয়েও নিয়েছি। আর লাউয়ের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এবারে দিয়ে দেবো 2 চামচ মতো বেসন। খুব বেশি বেসন দেবো না বন্ধুরা, 2 চামচ মতো দিলেই হবে। আর এবারে সামান্য জল দিয়ে ভালো করে লাউয়ের সঙ্গে মিশিয়ে নেব। আর দেখুন লাউটা ভালো করে মাখানো হয়েছে, এরকম মাখালেই হবে, খুব বেশি বেসন দেবার দরকার নেই। আর এবারে আমি লাউটা ভেজে নেব। আর এক সাইডটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি আরেক সাইডটা ভেজে নেব। দুদিকে খুব ভালো করে ভেজে নেব। আর একবারে সব লাউটা আমি ভাজিনি, অল্প অল্প করে ভেজে নেব, তাতে ভালো ভাজা হবে। আর দেখুন লাউটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর। আর পুরো লাউটা এইভাবেই ভেজে নেব অল্প অল্প করে। আর দেখুন সব লাউটা আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর। এবারে আমি রান্না করে নেব। রান্না করার জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াই সরষের তেল, দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর এবারে দিয়ে দেবো টমেটোটা। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো বেটে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো এবারে জিরের গুঁড়ো, দিয়ে দেবো একটু নুন, খুব বেশি নুন দেবো না কারণ লাউয়ে নুন দেওয়া আছে, তাই একটু নুন দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু চিনি। আর এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে। এবারে দিয়ে দিচ্ছি আমি দই, এখানে 3-4 চামচ মতো আমি দই দিয়েছি। আর একটু দিয়ে দিচ্ছি দইয়ের বাটি ধুয়ে জল। আর এবারে দই দেওয়ার পরে মশলাটা আবার খুব ভালো করে আমি কষিয়ে নেব। আর দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। সেই সময় আমি ভেজে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। আর লাউটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, খুব বেশি কষাবো না কারণ লাউটা ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি কষালে লাউটা ভেঙে যাবে। আর এবারে দিয়ে দিচ্ছি আমি জল। আর জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর জল দেওয়ার পরে আমি 5-10 মিনিট রান্না করে নেব। আর এবারে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর এবারে দিয়ে দেবো ঘি। আর এবারে গরম মশলার গুঁড়ো আর ঘিটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমার 5-10 মিনিট রান্না করে হয়ে গেছে বন্ধুরা, এবারে আমি নামিয়ে নেব। আর লাউটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে।
আর আমি যেভাবে লাউ রান্না করলাম আপনারা এইভাবে রান্না করবেন বন্ধুরা। এটা ভাত রুটি যে কোনো দিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগে। আর অনেকেই লাউ খেতে জানে কিন্তু এরকম করে লাউ রান্না করে খাবে আর বুঝতেই পারবে না এটা লাউ খাচ্ছে না কি খাচ্ছে। আর আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা ভালো হয়েছিল।